এই জয় মামাটি মানুষের জয়, এই জয় কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে। একদিকে কেন্দ্রীয় বঞ্চনায় আবাস যোজনার টাকা দিচ্ছে না, আর একদিকে আমাদের নেত্রী বলছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ডিসেম্বরের মাসে 12 লক্ষ বাংলা আবাস যোজনার টাকা পেয়ে যাবে। ভোট যার যার, কিন্তু সিপিএম বামফ্রন্ট শূন্য পেলে আনন্দ সবার। তো মানুষ এই সিপিএমের হয়ে রাস্তায় নেমে এই আন্দোলনগুলো করেছে আরজি করে, তত মানুষ নৈহাটিতে ভোট দেয়নি। রাতের বেলা যদি তুমি সানগ্লাস পরে ঘোরো তাহলে কি তোমার আই কন্ট্যাক্ট হবে? তুমি তো সব কিছুই কালো দেখবে। 26-এ যখন আবার বিধানসভা নির্বাচন হবে তখন বিরোধী বেঞ্চে কজন বসে থাকবে, বিরোধী বেঞ্চে কতজন আসন নিয়ে ওরা লড়তে চায়, সেটা একটা দেখার বিষয়। সেটা বাংলার মানুষ নজর রাখছে, বাংলার মানুষ সেটা দেখতে বেশি উদ্গ্রীব হয়ে বসে আছে। উপনির্বাচন নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য ছিল, কিন্তু আজকের যে ফলাফল, সেই ফলাফল সব মন্তব্যই যেন ইতি টেনে দিল। 6টি আসনেই এবার জয়ী তৃণমূল কংগ্রেস, আর বাকি 4টি রাজনৈতিক দলই রয়েছে শূন্যতে। কি বলবেন? এই জয় মামাটি মানুষের জয়, এই জয় কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এবং একাধিক কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, উন্নয়নের প্রকল্প এবং বিভিন্ন ধরনের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সামাজিক কাজকর্ম এবং 24 ঘন্টা তৃণমূল কংগ্রেসের যে মানুষের পাশে থাকা, তার জয়। এটা কুৎসা অপপ্রচার আমরা দেখলাম 3 মাস ধরে যা হয়েছে, এবং মানুষ, আমরা এটা প্রত্যাশিত ছিল, আমরা পয়েন্ট ধরে ধরে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলাম। কমপক্ষে 100-150টা মিথ্যের গুজব সেই যে ছড়িয়ে দেওয়া হয়েছিল, আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে না, এগুলো কোনটা মিথ্যা আর কোনটা সত্যি। একটা ঘটনা, নিন্দনীয় ঘটনা, নারকীয় ঘটনা, আমরা সবাই প্রথম দিন থেকে আমাদের নেত্রী বলেছে ফাঁসি চাই, সেটাকে নিয়ে যেইভাবে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, যে এই রেজাল্টই হওয়ার ছিল। আর এর বাইরে কি হবে? যাদের সাথে মানুষের যোগাযোগ নেই তারা কি করবে? যারা স্লোগান তুলেছিল যে এই চটি মারো গালে গালে, এবার জনগণ এই 6-0 করে তাদের প্রাপ্ত ভোট একটু পার্সেন্টেজটা বলে দিই। তাদের এই যারা স্লোগান তুলেছিল জুতো মারো গালে গালে, তাদের প্রাপ্ত ভোট, তাদের যদি দেখো, সিতাইতে 1.5%, মাদারিহাটে 2.3%, মেদিনীপুরে 5.5%, নৈহাটিতে 6%, তালডাংরায় 11.5% এবং হারোয়াতে 13%। এই যারা বলেছিল তারা প্রত্যেকটি জায়গায় জামানত জব্দ হয়েছে। জামানত রাখতে পারে না। মানুষ কোথায় কোথায় কী মেরেছে আর তাদের কোথায় কোথায় কী হয়েছে দেখা যাচ্ছে। এবার মুখ লোকাবে কোথায়, তারা মুখ লোকাক। আমাদের তৃণমূল কংগ্রেস, বারবার বলছি, মানুষ উন্নয়নের সাথে আছে, মানুষ আমাদের সামাজিক প্রকল্পগুলোর সাথে আছে। একদিকে কেন্দ্রীয় বঞ্চনায় আবাস যোজনার টাকা দিচ্ছে না, আর একদিকে আমাদের নেত্রী বলছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ডিসেম্বরের মাসে 12 লক্ষ বাংলা আবাস যোজনার টাকা পেয়ে যাবে। এই যে তফাৎটা তো মানুষ দেখছে। যে সিতাইতে ভোট দিয়েছে, যে মাদারিহাটে ভোট দিয়েছে, তারও কিন্তু, বা যে তালডাংরায় ভোট দিয়েছে তার কিন্তু, বা হারোয়াতে ভোট দিয়েছে, সে যখন কেন্দ্রীয় টাকাটা যখন পাচ্ছে না আবাস যোজনা, দেখছে আটকে রাখছে, আর যখন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমরা দিয়ে দেবো, তার প্রভাব পড়বে না ভোটে? তোমার কি মনে হয় এই মিথ্যাচার করে আমি সোমা বলছিরা কোথায়? 150 গ্রাম ওই বীর্যের কথা বলা তারা কোথায়? পেলভিস বোন 180 ডিগ্রি নাকি ঘুরে দিয়েছে। মানুষ তো 180 ডিগ্রি ঘুরিয়ে এদের শূন্য করে দিল। হ্যাঁ, এদের কোথাও দেখা যাচ্ছে না। এরা ওই রাস্তায় বলেছিল ওই চটি মারো গালে গালে, মানুষ কোথায় কোথায় কী মানলো এদের আর কোথায়। সিপিএম দেখো, ভোটে ভোট যার যার, কিন্তু সিপিএম বামফ্রন্ট শূন্য পেলে আনন্দ সবার। আচ্ছা দাদা, আমরা দেখলাম যে মাদারিহাটেও এবার তৃণমূল জয়ী হলো। আমরা জানতাম এর আগে উপনির্বাচন যখন শুরু হয়েছিল 5টি কেন্দ্র তো আপনাদের আগে থেকেই জয়ী ছিল। মাদারিহাটে আপনার জয়ী করলেন, তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের এত ভোটের প্রচার সবই কি বৃথা গেল? আমি বললাম না যে কেন্দ্রীয় বঞ্চনা, ওরা গিয়ে বলবে এটা কি মিথ্যা অপপ্রচার ছাড়া। এখন একজন এক একটা কথা বলছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এখন বলছে যে উপনির্বাচনে এরকমই হয়। তাহলে উপনির্বাচনে লড়তে গেলি কেন বাবা? তোমরা বাচ্চা না লড়লেই পারতে। ওখানে র্যালি করতে গেল, ওখানে গিয়ে জনসভা করলো, ওখানে গিয়ে বলতেই পারতো যে না, আমরা এমনি এসছি, দেখা করতে এসছি তোমাদের সাথে, আমরা ভোট লাগবে না। সেটাই বলতে পারতো মানুষের কাছে গিয়ে। সেই এখন হেরে যাওয়ার পরে না, বলে না ওই নাচতে না জানলে উঠোন বাঁকা। এখন হেরে যাওয়ার পরে কি বলবে? আমরা উপনির্বাচনে আমরা জানতামই এরকম রেজাল্ট হবে। জানবি যখন, তখন মানুষকে গিয়ে ভোটের, তোমাদের চ্যানেলেও তো বলতে পারতো, সব চ্যানেলেও তো বলতে পারতো আমরা জানি আমরা হারতে চলেছি। আচ্ছা, উপনির্বাচনটা পশ্চিমবঙ্গে হলে এই রেজাল্ট হয়,
উপনির্বাচনে উত্তরপ্রদেশে 9টার মধ্যে 7টা জিতলে, তখন বিজেপি জিতলে, তখন উপনির্বাচনে মানুষ ভোট দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করিয়েছে। ওদের আর কি চাই? ওদের আর কি চাই? প্রত্যেক 2019-এর পর থেকে আমাদের যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা এখনও যদি হয়, আমরা কিন্তু তার রেকটিফিকেশান প্রসেসের মাধ্যমে এই জায়গাটা অ্যাচিভ করেছি। তুমি নবজোয়ার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়েছে, মানুষের কাছে গিয়ে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের আবাস যোজনার টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় বঞ্চনা। আমরা আন্দোলনটাকে নিয়ে গেছি দিল্লি অবধি, রাজভবনের সামনে বসা হয়েছে। প্লাস তৃণমূলের যে কর্মীরা আছে তারা তো ব্লকে ব্লকে গিয়ে বোঝাতে পারবে, মানুষকে বলতে পারবে যে আমাদের বক্তব্য, দলের বক্তব্য। বিজেপি সিপিএমের কর্মী কোথায়? সিপিএম রাত দখলে নামে, সেখান থেকে তারপরে বেরিয়েই তারা কী কী এই তন্ময়বাবুর মতো কী কী কোল দখল করতে বসে যায়। মানুষ তাদের বিশ্বাস করে না। তার জন্য এরা ওই স্লোগান তুলবে, রাস্তায় আসবে, আবার বেরিয়ে গিয়ে বিজেপিকে ভোট দেবে। যত মানুষ এই মানে সিপিএমের হয়ে রাস্তায় নেমে এই আন্দোলনগুলো করেছে আরজি করে, তত মানুষ নৈহাটিতে ভোট দেয়নি। নৈহাটি তো কলকাতা লাগোয়া, নৈহাটিতে তো মানুষ বেরিয়েছিল সিপিএমের এই সংগঠন ওই সংগঠন নামে, মানে বিভিন্ন নামে, নাম ছাড়া আগুন পাখিটা রাস্তায় বেরিয়েছিল। আগুন পাখিতে আগুন নিবে, জল ফল ঢেলে এখন রাস্তায় কাদা। তো হিসাব মতো যেটা বিরোধীরা বলছে টিএমসি এবার জিততে পারবে না উপনির্বাচনে, সেক্ষেত্রে আরজিকের ঘটনা কোনো রকম কোনো দাগ কাটতে পারেনি উপনির্বাচনে। রাতের বেলা যদি তুমি সানগ্লাস পরে ঘোরো তাহলে কি তোমার আই কন্ট্যাক্ট হবে? তুমি তো সব কিছুই কালো দেখবে, আমার চাইতেও বেশি কালো। রাতের বেলায় বিরোধীরা সানগ্লাস পরে ঘুরছে, কি করা যাবে? আমরা চাই সানগ্লাস কোনো দিন না খুলুক। ওরা রাতের বেলা এরকম সানগ্লাস পরে ঘুরুক, মানুষের সাথে ওদের কোনো যোগাযোগ নেই, জনবিচ্ছিন্ন এরা, মানুষের পালসটা বোঝে না। তোমাকে তো আগে বুঝতে হবে মানুষ কী চাইছে। মানুষ কী চাইছে সেটা যদি না বোঝে এরকমই হবে, এরকম ভাববে। দুদিন আরে সাধারণ মানুষের আন্দোলন 14ই আগস্ট, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল। তোমাকে আমি একাধিকবার ইন্টারভিউতে বলেছি, সেটাকে দেখে যদি কেউ মানে উৎফুল্ল হয়ে ভাবে যে ওই মানুষগুলো আমাদের ভোট দেবে, এটা হয় নাকি? আমি সোমা বলছি না, টুনির মাকে পাওয়া যাচ্ছে না, সোমার মা কাউকেই পাওয়া যাচ্ছে না, কেউ সিপিএমকে ভোট দিচ্ছে না। তাহলে ভোটের সময় যে ইস্যু করেছিল বিজেপির তরফ থেকে, লাভ জিহাদ থেকে শুরু করে অনুপ্রবেশ, এটা বাংলায় হোক বা ঝাড়খণ্ডে, কোনো ক্ষেত্রেই কাজ দিল না, সবটাই ব্যর্থ? না, মানে আমার বক্তব্য হলো বাংলায় তো ব্যর্থ হবেই, বাংলায় তো আমরা বিজেপিকে বলে বলে হারাই। ঝাড়খণ্ডেও তুমি হেমন্ত সোরেনকে যেইভাবে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল জেলে, তারপরে মানে হেমন্ত সোরেন জেলে যাওয়ার পরে একজন মুখ্যমন্ত্রী হলেন চম্পাই সোরেন। তিনি যখন আবার হেমন্ত সোরেন যখন জেল থেকে বেরোলেন, চম্পাই সোরেন বিজেপিতে জয়েন করলেন। এই যে মানে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা, তুমি হয় জেলে থাকো, নালে অজিত পাওয়ারের মতো চাক্কি পিসিং বললেই তুমি আমাদের এদিকে চলে আসো, হয় শুভেন্দু অধিকারীর মতো নারদা স্ক্যামে তুমি সত্যিকারের তুমি দুর্নীতি করেছিলে, টাকা নিয়েছিলে, তুমি হয় মানে জেলে থাকো, যেহেতু দুর্নীতি করেছো। তুমি যদি সৎ থাকতে তাহলে তো তুমি তো বিরোধী রাজনীতি করতে বিজেপির বিরুদ্ধে, তুমি কি করো? না হলে তুমি চলে আসো, তুমি বিজেপিতে চলে আসো। তো এই রাজনীতি করে মানুষকে ওখানে তৃণমূলেরও আমরাও বলেছিলাম যে ইন্ডিয়া জোটকে ভোট দিক। ওখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হোক বা কংগ্রেসের যে জোট, সেখানে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে ওখানকার স্থানীয় নেতৃত্ব। তাই মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি যে অন্যায়টা করছে, কেন্দ্রীয় বঞ্চনার সাথে সাথে বিজেপির যে একের পর এক দুর্নীতি, তারপরে যে আদানিকে যেইভাবে মানে সাহায্য করা অন্যায়ভাবে, এইগুলো মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে। বেকারি মানে আজকে কীভাবে আনএমপ্লয়মেন্ট রেট হাই হচ্ছে বা মুদ্রাস্ফীতি কোন জায়গায় যাচ্ছে, সব কিছু নিয়েই মানুষকে তুমি যদি বোঝাতে পারো তার রেজাল্ট, এবং তুমি কি দিতে চাইছো মানুষকে সেটা যদি পরিষ্কারভাবে বলতে পারো, আমাদের মতো তৃণমূল কংগ্রেস যেটা করছে, সব জায়গায় বিজেপি হার নিশ্চিত। যেখানে পারছে না সেখানে ব্যর্থ হচ্ছে। মহারাষ্ট্রে পারছে না, কংগ্রেস 101টা আসনে লড়েছে, কংগ্রেস সেই দায়িত্ব পালন করতে পারছে না মহারাষ্ট্রে, তার জন্য হয়েছে। না হলে বিজেপির হার নিশ্চিত। আচ্ছা, আমরা দেখলাম যে এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য যে রাজ্য দুটিতে বিধানসভা হচ্ছে, মহারাষ্ট্রে সেখানে যেমন একই ধরনের প্রকল্প বলতে গেলে এক প্রতিলিপি মতন, অন্যদিকে আমরা দেখলাম ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকারও ঠিক একই ধরনের প্রকল্প। কোথাও কি এবারের উপনির্বাচন হোক বা দুটি রাজ্যে যে বিধানসভা নির্বাচন হচ্ছে, নারী শক্তি কি কোথাও জিতিয়েছে, একটা বড় অংশের মানে অংশীদার জিতের?
দেখো, আমরা একটা কথাই বলবো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, বিজেপি থিংস মানে ডে আফটার টুমোরো। তো এখানে আমরা যেটা বলছি সেটাই লাডলি বাহানা হোক বা সাধারণ মানুষ, প্রান্তিক মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়া, সেটা কন্যাশ্রীর মাধ্যমে হোক বা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে, বেনিফিটটা যদি সরাসরি যে প্রান্তিক মানুষটা তার অ্যাকাউন্টে গিয়ে পৌঁছয়, এটা তৃণমূল কংগ্রেস সরকার বুঝতে পেরেছিল, আমরা করতে পেরেছিলাম। কন্যাশ্রী হোক বা লক্ষ্মীর ভাণ্ডার বা বিয়ের সময় রূপশ্রী হোক, এই যে সাধারণ মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া এবং টাকাটা পৌঁছে যাওয়া, এটা তুমি অনেকেই বুঝতে পারবে না। এখন অন্যান্য জায়গায় কপি করার চেষ্টা করছে, কপিটা করলেই শুধু হয় না, মানুষের সাথে জনসংযোগটাও থাকতে হবে। তুমি এই বক্তব্য কিন্তু বিভিন্ন জায়গায় কংগ্রেসও বিভিন্ন জায়গায় বলেছে নির্বাচনে, সব জায়গায় কংগ্রেস জিততে পারেনি বা বিজেপিও হেরেছে, সব জায়গায় এই যে বললেই যে হবে না, মানুষের সাথে তোমার জনসংযোগটা থাকতে হবে। তৃণমূল কংগ্রেসের জনসংযোগ যেইভাবে প্রত্যেকটি জায়গায় আছে, জনপ্রতিনিধি ছাড়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিবিড় জনসংযোগ করছে, মানুষের বিপদে আপদে 365 দিন 24 ঘন্টা যে মানুষের পাশে থাকে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো, যেই কথাগুলো বলে, অক্ষরে অক্ষরে পালন করে। এবং আরেকটা প্রশ্ন, শুধুমাত্র এই মানে প্রকল্প দিয়ে দিলেই হলো না, তার রূপায়ণের ক্ষেত্রে যে কাজগুলো করা সেগুলো করছে। এবং কোথাও যদি ত্রুটি বিচ্যুতি থাকে, আমি তোমাকে আগেও বলেছি যে ভুল ভ্রান্তি থাকলে সেটা কিন্তু আমরা একটা প্রসেস আছে, সেই রেকটিফিকেশন প্রসেসের মধ্যে থেকে কিন্তু আমরা এগুলো ঠিক করে নিই। তাই আজকে নির্বাচনে বারবার আমরা জয়লাভ করি। 19-এর পর থেকে আজ অবধি যে কটা নির্বাচন হয়েছে তুমি দেখো, তৃণমূলের ভোট পার্সেন্টেজ প্রত্যেকটা নির্বাচনে বাড়ছে। এটাই কারণ। এবং বিরোধীরা ওই যে বললাম রাতের বেলা চশমা পরে ঘুরছে, আমরা চাইছি রাতের বেলা চশমা পরে ঘুরুক। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে বিজেপির তো এবার উপনির্বাচনে এই রাজ্যে ভরাডুবি হলো, কিন্তু তারপরেও 26-এর সরকার গড়তে তারা আশাবাদী। সুকান্ত মজুমদার 26-এ বিধানসভায়ও তারা জিতবেন। সুকান্ত মজুমদার প্রত্যেকবার কিছু না কিছু তো বলতে হবে। দিলীপ ঘোষকে সরিয়ে সভাপতি হয়েছে, দিলীপ ঘোষ যখন ছিল বিজেপি তবু কিছু ভালো রেজাল্ট করেছিল, কিছু তো বলতে হবে। কি বলবে যে আমরা হারবো, আপকিবার 200 পার বলেছিল 2021-এর বিধানসভা, 77টা হয়েছিল, তার মধ্যে যে কটা উপনির্বাচনে বিজেপির সিট ছিল সব কটা, যে কটা হয়েছে সব কটা হেরেছে। এইবার গেল, তারপরে 24-এর নির্বাচনে এসে, লোকসভা নির্বাচনে এসে অমিত শাহজি বললেন যে আমরা 35 পার করব, সেখানেও ভরাডুবি। 19-এ যা সিট পেয়েছিল তার চেয়েও ভরাডুবি হয়ে গেল। তো এই ওরা যা খুশি বলতে পারে, বলার জন্য ট্যাক্স লাগে না, বলতে কোনো পয়সা লাগে না, যা খুশি সুকান্তবাবুরা বলুক। সুকান্তবাবুরা এখন চিন্তা করুক যে বিজেপি যে পার্সেন্টেজটা কমতে এবং জেতা সিটগুলো হারতে যেখানে নামছে, 26-এ যখন আবার বিধানসভা নির্বাচন হবে তখন বিরোধী বেঞ্চে কজন বসে থাকবে, বিরোধী বেঞ্চে কতজন আসন নিয়ে ওরা লড়তে চায়, সেটা একটা দেখার বিষয়। সেটা বাংলার মানুষ নজর রাখছে, বাংলার মানুষ সেটা দেখতে বেশি মানে উদ্গ্রীব হয়ে বসে আছে। আমরাও চাইছি যে সুকান্ত মজুমদার আপনি ভালো থাকুন, এই কথাগুলো বলুন, কোনো বেস নেই, কোনো মানুষের সাথে সংযোগ নেই আপনারা হারছেন এবং সিপিএমের সাথে শূন্যের পথে আপনারা এগোচ্ছেন। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।